আচ্ছা, ছোট শিরক, রিয়াকে নিজ থেকে দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করতে করণীয় কি কি? যদি রিয়ার কোনো ভাব এসে যায় তাহলে আপনি সেটাকে বর্জন করবেন। যেমন দেখবেন যে আপনার অনেক লোক কি করে, নিজের প্রশংসা করে। আপনি তখন বুঝবেন যে আমার নিজের প্রশংসা করা যাবে না। একজন বলতেছে, ভাই আমার তো সবসময় তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, এই সপ্তাহে 3 দিন করে পড়ি আর কি। মানে উনি জানিয়ে দিচ্ছেন উনি মোট 3 দিন পড়েন। আরেকজনে বলেন যে ভাই আর তো কোনো কাজ করার সুযোগ পাই না, সপ্তাহে প্রতিদিনই তাহাজ্জুদ পড়ি। মানে বলতেছেন আমি তাহাজ্জুদ গুজার ব্যক্তি, বুঝাচ্ছেন না? আরেকজন বলতেছেন যে ভাই আমি তো তেমন ভালো কাজ করতে পারি না, তবে প্রতি বছর ইতিকাফ করি। প্রথম কথা হচ্ছে যে আপনি এই যে জানাচ্ছেন, জানানোর প্রয়োজনটা কি? আপনি তাহাজ্জুদ প্রতিদিনই পড়েন, আমাকে জানাচ্ছেন কেন? কোনো প্রয়োজন ছাড়া? আমি যদি জানতে চাই সেটা আলাদা কথা, জানাচ্ছেন এটা রিয়া, এটা রিয়া। তারপরে বললেন যে ভাই আমি প্রতি মাসে 2 লক্ষ টাকা করে দান করি। আমাকে জানাচ্ছেন কেন এটা? মানুষকে পাবলিকলি জানাচ্ছেন কেন? রিয়া না? রিয়া। এই সমস্ত নিজের আত্মগরিমা সব কিছু ত্যাগ করবেন। যত গোপনে, যখনই মনে রাখবেন আপনার ইবাদত যত গোপন রাখতে পারেন তত রিয়া মুক্ত থাকবে, যত প্রকাশ করবেন তত রিয়া এসে যাবে। এটাই হচ্ছে মূল কথা। খাবার খেতে খেতে কি বই পড়া বা মোবাইলে এলেম অর্জন করা জায়েজ? ইসলাম ডিসিপ্লিনে বিশ্বাস করে। ডিসিপ্লিন হচ্ছে আপনি খাবারটা খাবেন ঠিক যে আদবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাবারের সময় বই পড়েছিলেন, অথবা ওয়াজ করেছিলেন, অথবা বলেছিলেন যে এই আমি খাই তোমরা একটু গল্প শোনাও তো দেখি? এরকম কিছু না কারো কাছে শুনতে চেয়েছেন, না তিনি কোনো গল্প করেছেন। মুসলিম যখন কোনো কাজ করে সে ইতকানের সাথে করে, পারফেকশনের সাথে করে। এহসান, এহসানের একটা শব্দ শুনেছেন না? এহসানের একটা অর্থ হচ্ছে পারফেক্টলি করা, টু ডু এনিথিং পারফেক্টলি, কোনো জিনিস সুন্দরভাবে করা। সুন্দরভাবে করার জন্য আপনি খাবেন, খাওয়ার সময় খাবেন, ঘুমের সময় ঘুমাবেন, পড়ার সময় পড়বেন, সালাতের সময় সালাত করবেন। সালাতের সময় যদি আপনি মনে করেন যে এই একটা সুযোগ পাইলাম দোকানের হিসাবটা কমপ্লিট করি, তাইলে তো হবে না। এখন আমাদের অনেকেই বলে যে সালাতের মধ্যে ভাই মনোযোগ আসে না। মনোযোগ কেমনে আসবে? আপনি দুনিয়ার সমস্ত চিন্তা করেন সালাতের মধ্যে, এবং কি যে আপনাকে মনে কষ্ট দিয়েছে সে মনে কষ্টের রিয়াকশনটা আপনার সালাতের মধ্যে প্রকাশ পায়। আবার কারো বিরুদ্ধে কিছু করতে চান, সেই প্ল্যানটাও আপনার সালাতের মধ্যে হয়। সুতরাং মনে রাখবেন, বই পড়া, মোবাইল এলেম অর্জন কোনো কিছুই না। একটা জিনিস হতে পারে, সেটি হচ্ছে যদি নীরবে কিছু শোনা, কোনো লেকচার শোনা যেতে পারে, লেকচার শোনা যেতে পারে। এবং আমি কোরআন শুনতে বলবো না। খাবারের মধ্যে মনোযোগ যখন খাবারের দিকে যায় তখন কিন্তু কোরআন শোনাটা ঠিক মতো হয় না। আর আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়া আলাইকুমুল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুনতেও হবে, মনোযোগও রাখতে হবে, মনোসংযোগ রাখতে হবে। মানহাজ কি, এর গুরুত্ব কি? মানহাজ মানে হচ্ছে মেথোডোলজি, পদ্ধতি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কাছে মাসআলার চাইতে মানহাজটা গুরুত্বপূর্ণ বেশি। বরং ইসলামে মাসআলার চাইতে মানহাজ গুরুত্বপূর্ণ বেশি। মাসআলায় ভুলটা সাধারণ একটা বিষয়, কিন্তু মানহাজে ভুলটা ভয়ঙ্কর। মানহাজে ভুলটা ভয়ঙ্কর। মানহাজু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনেকগুলো মানহাজ আছে। যেমন আকীদার মানহাজ হচ্ছে, আমি যেমন জাস্ট উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ হচ্ছে আল্লাহ স্বয়ং তার নিজের সম্পর্কে যা বলেছেন, যে এসএম, যে নামগুলো বলেছেন অথবা যে সিফাতগুলো বলেছেন, কিংবা আল্লাহর নাম কিংবা তার সিফাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে যেগুলো বলেছেন সেগুলোকে অবিকল প্রকৃত অর্থে বিশ্বাস করা, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। এই মানহাজের উপর চললে আল্লাহর একটা নামের ক্ষেত্রে আপনার ভুল হবে না, আল্লাহর একটা সিফাতের মধ্যে আপনার ভুল হবে না। এখন দেখবেন যে বিভিন্ন বিভ্রান্ত আকীদার কোনো মানুষ আল্লাহর রিয়াদকে তাআবিল করে বলছে কি শক্তি,
অথবা আল্লাহ শেষ আসমানে শেষ রাতে নেমে আসেন, বুখারীর যে হাদিস সেটাকে বলছে যে আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে। অথবা আল্লাহ আরশের উপর আছেন, এটাকে বলা হয় আল্লাহ আরশের উপর আধিপত্য বিস্তার করলেন। অথবা কাসাদা ইলা আল আরশ, আরশের দিকে মনোনিবেশ করলেন। ইস্তাওয়া মানে কাসাদা, আলা মানে ইলা, কাসাদা ইলা আল আরশ, আরশের দিকে মনোনিবেশ করলেন। কারণ আল্লাহ তো কোনো স্থানে অধিষ্ঠিত থাকতে পারেন না, নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যদিও কোরআনে ৭ বার আল্লাহ বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া একবার, আর ৬ বার বলেছেন তুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এরপরেও দেখা যাচ্ছে যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা মানহাজ শেখেনি। মানহাজ না শেখার কারণে এক এক মাসআলায় এক এক রকম ফাতাওয়া দিচ্ছে। যেমন আরেকটা জিনিস বলি, যেমন মুসলিম যখন কোনো ইবাদতের ক্ষেত্রে কি করবে আর না করবে এই প্রশ্নটা আসবে, তখন তাকে মানহাজ হচ্ছে আল ইবাদাতু কুল্লুহা তাওকিফিয়া, ইবাদত প্রত্যেকটাই হচ্ছে ওহী নির্ভর, ইবাদত প্রত্যেকটা হচ্ছে ওহী নির্ভর। তার মানে হচ্ছে বানিয়ে বানিয়ে কোনো ইবাদত করা যাবে না। বানিয়ে বানিয়ে যদি কোনো ইবাদত করেন তাহলে কি হবে? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ তখন বানানো আমল হবে কি? বিদআহ। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। কেউ যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আমরা স্পেশাল কিছু নামাজ চালু করব, সালাত চালু করব, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? এই কথা বলার পরে আমরা চেক করব যে কোরআনের কোথাও এটা আছে কিনা, আবার চেক করব হাদিসের মধ্যে আছে কিনা, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা এটা পেয়েছি কিনা। যদি না পাই তাহলে বলবো বাবা বা ভাই, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, আপনি যেটা নিয়ে এসেছেন এটা হলো মুহদাস। কি এটা? মুহদাস। এটা নতুন প্রচলন, নতুন আবিষ্কৃত উদ্ভাবিত একটা আমল। ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক উদ্ভাবিত আমল হচ্ছে বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো দালালাহ। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। কি সুন্দর করে মানহাজ শিখিয়েছেন। কি শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মানহাজ। এই যে বিদআতের মানহাজ শিখালেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। মানহাজ শিখিয়েছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানহাজ শিখিয়েছেন, আর পাশাপাশি মাসআলাও শিখিয়েছেন প্রচুর। মানহাজ শিখিয়েছেন কারণ পৃথিবীতে অগণিত কর্মকাণ্ড হবে, উদ্ভূত অনেক পরিস্থিতি হবে। মানহাজ শিখলে তার আলোকে সেই মাসআলাগুলোর সমাধান জানা যাবে। আর মাসআলার কিছু ফাতোয়া দিলে অনেক মাসআলা আসবে যেগুলোর সমাধান জানা যাবে না। এই জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনি দেখবেন আল কাওয়ায়েদ আল কাসীরা জিদ্দান জিদ্দান জিদ্দান, কোরআন এবং সুন্নাহর মধ্যে অনেকগুলো কায়দা যেগুলো মানহাজেরই নামান্তর। অতএব আমাদেরকে ইসলামের মানহাজ আগে জানতে হবে, আমাদের সাহাবায়ে কেরামের মানহাজ জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ জানতে হবে। তাহলে আজকে এই যে বিভিন্ন ফেরকা যে ভুলগুলো আছে, আশা করা যায় যে সেগুলো কমে আসবে। মানুষ যদি মানহাজের পিছনে না ছুটে, ব্যক্তির পিছনে ছুটে, মাযহাবের পেছনে ছুটে এবং মাসআলার পেছনে ছুটে, তাহলে ফেরকাবন্দি বেড়ে যাবে। এটা ঐক্য থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে অনৈক্যের মধ্যে আবদ্ধ করবে, যেটা একটু আগেও আমি বলেছিলাম। কোরআনের কিছু জায়গায় আমি ও কিছু কিছু জায়গায় আমরা ব্যবহার হয়েছে। ব্যাখ্যাটা কি বলবেন? দুটোতে আল্লাহ আল্লাহ নিজেকে নিজে আমিও বলতে পারেন, নিজেকে নিজে আমরাও বলতে পারেন। আরবি উসলুবের মধ্যে এটা আছে। যেহেতু আল্লাহর চাইতে বড় কিছু কি আছে? বড় কেউ আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার সম্মানসূচক আরবি ভাষায় প্রচলিত আছে। বড় পজিশনের যে কেউ নিজেকে আমি বলতে পারে। আরবদের মধ্যে এটা প্রচলন আছে। আমি যখন মদিনায় পড়তাম তখন দেখেছি, তখন ছিল বাদশাহ ফাহাদ। তার অনেক বক্তৃতার মধ্যে লিখেছেন তিনি, নাহনুল মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ, নাহনুল মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ, আমরা বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ বলছি। উনি কি আমরা নাকি? উনি তো একা একজনই।
ফাহাদ বিন আব্দুল আজিজ একজন না? একজন। অতএব এ নিয়ে কোনো পানি ঘোলা করার কোনো সুযোগ নেই। ইন্না ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকাদার, আল্লাহ অনেক জায়গায়, হ্যাঁ, অনেক জায়গায় নিজের মুতাকাল্লিম এর সিগা ব্যবহার করেছেন, কখনো বহু বচনে, কখনো এক বচনে, এতে কোনো সমস্যা নেই। সালাত কায়েম করা বলতে কি বোঝায়? সালাত কায়েম করা বলতে সালাত যেভাবে আদায় করার নির্দেশ আল্লাহ দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন সেটাই বোঝায়। পুরুষদের জন্য জামাতের সাথে মসজিদে সালাত কায়েম করা এবং কখনোই কোনো শরীয়র ওযর ছাড়া মসজিদে জামাতের সাথে সালাত পড়া থেকে বিরত না থাকা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। মেয়েরা তাদের ঘরে সালাত আদায় করবে সেটা উত্তম, কিন্তু তারা মসজিদেও চাইলে পারবে। এবং সালাতের যাবতীয় আরকান, ফারায়েদ, ওয়াজিবাত এগুলো সুষ্ঠুভাবে আদায় করা, এটা হলো সালাত কায়েম করার অর্থ।